মহেশতলায় অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, জানাও, এনআইএ কে মামলা হস্তান্তরের আবেদন করেছেন। দেখো, শুভেন্দু অধিকারীর আইনজীবীরা তারা ইতিমধ্যেই বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মাননীয় বিচারপতি সেন তিনি মামলা দায়ের করবার জন্য অনুমতিও দিয়েছেন। এবং কিন্তু তোমাকে এর সঙ্গে বলবো যে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে মূল আবেদন জানানো হয়েছে সেটা হলো যে অবিলম্বে মহেশতলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং তার পাশাপাশি এই মামলা এনআইএ কে হস্তান্তর করা হোক। শুভেন্দু অধিকারীর আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে মালদা মুর্শিদাবাদের মতোই এখানেও কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং যে কোনো মুহূর্তে যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা তারা করছেন। এবং সেই কারণেই তারা বলছেন যে মুর্শিদাবাদে যেমন কলকাতা হাইকোর্টের এই মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের একটা বড় অংশে এখনো মোতায়েন আছে সেই কেন্দ্রীয় বাহিনীকেই কিন্তু আপাততভাবে মহেশতলায় মোতায়েন করা হোক এই আর্জি কিন্তু এই মামলায় জানানো হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে গতকাল একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে এবং তার পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। ফলে এই মামলাটি এনআইএ হস্তান্তর করার জন্য একেবারে উপযুক্ত মামলা। সেই কারণে এই মামলার এনআইএ এর হস্তক্ষেপ দরকার রয়েছে। তার পাশাপাশি আইনজীবীরা এই মামলায় তাদের এই বক্তব্য পেশ করেছেন যে গতকাল দীর্ঘ সময় ধরে কার্যত পুলিশের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে। একের পর এক দোকান বাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, কিন্তু পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। তাই শুভেন্দু অধিকারীর আপাততভাবে এই পুলিশ প্রশাসনের ওপর কোনো ধরনের আস্থা নেই এবং যে কোনো ধরনের বড়সড় অশান্তি ওই এলাকায় আবারও ঘটতে পারে এবং সেক্ষেত্রে এই ঘটনা ঘটলে পুলিশ কিন্তু কার্যত কিছুই করতে পারবে না এই অভিযোগও এই মামলায় করা হয়েছে। ফলে সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা আপাততভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়ের করার জন্য অনুমতি মিলেছে। এখন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে যে নিয়মিত বেঞ্চ রয়েছে সেখানে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে আমরা রয়েছি যে জায়গায়, এটা হচ্ছে আকরা ফটক বাজার, যে বাজারে আজকে বাজার সম্পূর্ণ বন্ধ। দোকানদারেরা যারা এসছেন তারা একেবারে রাস্তায় বসে রয়েছেন, কারণ তাদের বিভিন্ন জিনিসপত্রে ভাঙচুর করা হয়েছে। দোকানের ওপরে যে চাল অ্যাজবেস্টার সেই সবটা ভাঙা হয়েছে, যে বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হয়েছে বলে তারা জানাচ্ছে। ইট তো অনেক ইট চলেছে। আমরা লোকাল ছেলে ছিলাম কিছু, এখানে একটু সেফটি আমরা করে ফেলেছি, কিন্তু না দোকান ফোকান সব লুটপাট তো হয়ে যেত। পুলিশ পোস্টিং ছিল কিন্তু অনেক দূরে ছিল। যেরকম ভাবে হচ্ছিল বাজারে আমরা দেখে তো ভয় লাগছিল কি দোকানপাট তো লুট হচ্ছেই। হ্যাঁ, তো কি করবো আমরা, পুরো ইট চলছে জলের মতন। কালকে মেরেছে আমাকে, মেরে ওখানে ফেলে দিয়েছে, আমার বাইক ভাঙচুর করে দিয়েছে। পুলিশ সামলাতে পারেনি, এত পর্যাপ্ত ওরা এসছিল। কারণ কারা এসছিল কিভাবে হয়েছে সেসবগুলো আমরা জানি। আমরা তো বাজারের মধ্যে ছিলাম, বাজার বন্ধ করে যখন বাড়ি যাচ্ছি এরকম মারধর করেছে, সব লুটপাট করে নিয়েছে, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। আজকে সব দোকান পুরো টোটাল বন্ধ আছে। থানার সামনে গন্ডগোল এবং তারপরে দুপুরবেলা এই জায়গায় কিন্তু একেবারে বাজারের মধ্যে একেবারে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ইটের যে টুকরো সেই সবটা পড়ে রয়েছে। এখানে ইট বৃষ্টি হয়, অনেকেই বোঝে যে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এই যে জায়গা সেখানে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। তারা জানাচ্ছেন কেউ কোনো ব্যবসায়ীকে মার খেতে হয়েছে, বিভিন্ন জিনিসপত্র এখান থেকে ভাঙচুর করা হয়েছে, দোকানে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।